সোদপুরের মধ্যেই যে এত সুন্দর জায়গাটা লুকিয়ে আছে আজ জানতে পারলাম। চলো এবার তোমাদের ডিটেলসে বলি। গতকাল একটা র্যান্ডম ডে আউট প্ল্যান হয়েছিল। প্ল্যান অ্যাকচুয়ালি হয়েছিল শুধু সিনেমা দেখতে যাওয়া, তাই জন্য আমরা রথীন্দ্রতে চলে গেছিলাম তিনজন। আমরা দেখতে গেছিলাম সপ্তডিঙার গুপ্তধন। আর এই সিনেমাটার অনেস্ট রিভিউ চাইলে বলবো কেউ দেখতে যেও না টাকা খরচা করে। সিনেমা দেখতে দেখতে আমি আর মাম্পি এতই বোর হয়ে গেছিলাম, তাই ওয়াশরুমে গিয়ে একটু ছবি তুলছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে তো খুব খিদে পেয়ে গেছিল, যেহেতু আমরা কেউ লাঞ্চ করে যাইনি, তাই সেই মতন চলে এলাম সালতানাতে। এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে সোদপুর দাদা বৌদির অপোজিটেই। আর এর বিরিয়ানিটা জাস্ট অসাম খেতে। আমি দুদিন আগেও খেলাম। অ্যাকচুয়ালি আমি একটু লাইট বিরিয়ানি পছন্দ করি, আর এই সালতানাতের বিরিয়ানিটা না বেশি লাইট না বেশি রিচ। আর তোমরা রিভিউ দেখতেই পাচ্ছ, আর দেখেও কিছুটা আইডিয়া করতে পারবে বিরিয়ানিটা ভীষণ ভালো খেতে। আর মাটনের পিসটাও ভীষণ ভালো দেয়। আর সাথে নিয়ে নিয়েছিলাম গ্রিন স্যালাড আর ডেজার্টে কেসারি ফিরনি। লাঞ্চ করে বেরিয়ে মাম্পি আমাদের সাজেস্ট করলো যে ওখানেও কতগুলো ঘাট চেনে, ভীষণ সুন্দর ঘাটগুলো। এই মতন প্রথমে আমরা এসেছিলাম সৎসঙ্গ ঠাকুর বাড়িতে বানিহাটে। এসে দেখলাম যে শুটিং হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই হচ্ছে সৎসঙ্গ ঠাকুর বাড়ি। ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউড ছিল না, তাই জন্য আমরা ব্যালকনিতে এসে তারপর আবার ভিডিও অন করেছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও মাই গড, এত সুন্দর জায়গাটা। সানসেটের টাইমে যাওয়াতে ভিউটা আরো যেন বেশি সুন্দর লাগছিল। থেকে যে ঘাটটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ত্রাণনাথ বাবুর ঘাট। এখানে আসতে গেলে সোদপুর ট্রাফিক মোড় থেকে টোটো বা অটোতে ত্রাণনাথ বাবুর ঘাটে যাব বললে এখানে নামিয়ে দেবে। কাল যেহেতু ঘাটে শুটিং হচ্ছিল, এর জন্য আমরা ওই ঘাটটাতে যেতে পারি। অন্য কোনো সময় গেলে ঘুরিয়ে দেখাবো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোথায়? ইসকনের মন্দির। ইসকনের মন্দির। এটাই মাম্পি আমাদেরকে নিয়ে এলো, যেটা ভীষণ সুন্দর। যদিও ক্যামেরাটা জাস্টিস করছে না, বাট ভীষণ সুন্দর জায়গাটা। তো চলো এবার ভিতরে যাওয়া যায়। এটা হচ্ছে এই যে ত্রাণবাবুর ঘাট, এখান থেকেই দেখা যাচ্ছে ত্রাণবাবুর ঘাট। আর তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম ইসকনের মন্দিরে। এটা হচ্ছে ইসকনের ঘাট। নেক্সট ওখান থেকে আবার আমরা গেলাম সোদপুর ঘাটে। এই ঘাটগুলো সব পরপরই ওয়াকিং ডিস্টেন্সেই আছে। এখানে এসে সানসেট দেখতে দেখতে আমরা কিছুক্ষণ গল্প করছিলাম বসে বসে। আর এই সোদপুর ঘাটের ঠিক অপোজিটেই অরবিন্দ বাবুর বাগান বাড়ি। ভাবছিলাম ওখানেও একবার যাব, কিন্তু যেহেতু 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই ওখানে আর যাওয়া হয়নি। সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, এটা ঠিক। তবে র্যান্ডম আনপ্ল্যান্ড দিনগুলোই কিন্তু সব থেকে বেশি ভালো কাটে। সবাই টায়ার্ড তো ব্যাস, তারপর তিনজনকে টাটা বাই বাই বলে আমরা বাড়ি চলে এলাম। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি, আমরা সিনেমা দেখার পর একটু জুডিওতে ঢুকেছিলাম আর এই দুটো নেল পলিশ কিনে নিয়েছি। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার সায়ন্তনের সাথে একটুখানি চা খেতে কল্যাণী রোডে গেছিলাম। আর ওখানে এসে দেখছি যে এরা দুজন বসে আছে, তাই ওদেরকে একটু বিস্কুট কিনে দিচ্ছিলাম। তো ওদের সাথে এভাবে আমার দিনটা শেষ হলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে। বাই।